আসসালামু আলাইকুম। আজ ৫ অক্টোবর ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। ঘোষিত সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর সাড়ে ৪ মাস। ভোটে জিতে সরকার কিভাবে গড়া যায় সেই হিসাব আর কৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলো। তবে দলগুলোর মধ্যে বড় ধরনের এপাশ ওপাশ ও জোট গঠনের ইঙ্গিত এখনো মেলেনি। কিন্তু সমমনাদের মধ্যে আসন ভাগাভাগির কথা প্রকাশ্যে বলছেন নেতারা। কোন দল কত আসন ছাড়বে আর সেটা কোন দলকে দেওয়া হবে তা নিয়ে চলছে জোর দর কষাকষি। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ রবিবার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ মূলত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মত পার্থক্য কতটা কমেছে তা শুনতে চাইবে কমিশন। দলগুলো চাইলে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট ও পরিমার্জিত পরামর্শগুলোও প্রস্তাব আকারে তুলে ধরবে ঐক্যমত্য কমিশন। আজ বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হবে। এর আগে সকাল 10টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। রাজধানীর গুলশান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারের পর সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। গতকাল শনিবার সকালে সংগঠনটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। এরপর গতকাল রাতে জেলা প্রশাসন আজ রবিবার ভোর থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহারের কথা জানিয়েছে। ফলে এই জেলায় সহিংসতাকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা উঠল ৮ দিন পর। রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। এ তথ্য জানিয়েছে তার মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান। তৌহিদুজ্জামান গতকাল শনিবার রাত 11টার পরে জানান, রাত 8টার দিকে ওনার অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল। প্রেশার ও পালস কমে গিয়েছিল, সেটা আবার সেটেল করেছে, ওনার অবস্থা ক্রিটিক্যাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে। পরে হাসপাতালে অবস্থান করা তার সাবেক ব্যক্তিগত সহকারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে জানা যায় তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে আছেন। তিনি বলেন, কোনো কিছু ঘটলে পরিবার থেকে জানানো হবে। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে গত ২৭শে সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদ। কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করছেন তিনি। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত বলে জানা গেছে। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে গত ২৪ ঘন্টায় ৯৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন রোগী। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের সহযোগী তাসবির হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনার সময় ছিল দলের সঙ্গে দলের লোকের প্রতিযোগিতা। এখন সরকারি এবং আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সরকারি দল এবং বিএনপিকে আধা সরকারি দল হিসেবে আখ্যায়িত করেছেন জাপাত চেয়ারম্যান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল শনিবারে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন জিএম কাদের। এনসিপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি দলের 2 জন সদস্য সরকারে রয়েছেন এবং তারা প্রটোকল পাচ্ছেন। নরসিংদীতে অটো রিকশা চালকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটক 2 ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের উপর হামলা চালানো
হয়। তাকে আহত অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। পৌর শহরের আরশিনগর মোড়ে গতকাল শনিবার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 8 পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধারে যান। ফেরার পথে সকাল 10:30টার দিকে তারা আরশিনগর মোড়ে সিএনজি চালিত ও ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চাঁদা তুলতে দেখেন। এ সময় পুলিশ দুজনকে হাতে নাতে আটক করলে পেছন থেকে চাঁদা আদায়কারী সহ 40-50 জন সংঘবদ্ধভাবে হামলা চালায়। জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নই, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে গতকাল শনিবারে জামায়াতের কেন্দ্রীয় ওলামা কমিটি আয়োজিত ইসলামী বক্তাদের সম্মেলনে শফিকুর রহমান এমন মন্তব্য করেন। জুলাই জাতীয় সনদ ও নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর নিয়ে কয়েকটি দলের চলমান আন্দোলনের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্যকে নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল শনিবার এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন। দেশের বাজারে কাঁচা মরিচের দাম আরও বেড়েছে। মাত্র 2 দিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে 200 টাকার বেশি। রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল শনিবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে 360 থেকে 400 টাকা কেজিতে। তবে পাড়া মহল্লায় কোনো কোনো ছোট দোকানে 400 টাকার উপরেও বিক্রি হতে দেখা যায়। আধিপত্য বিস্তার ও পাহাড়ি এলাকার দখলকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন ও রোকন গফুর বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, তবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া উভয় পক্ষের 25 জন গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার জঙ্গল সলিমপুরের আলিমনগর এলাকায় গতকাল শনিবার দিনব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। গতকাল শনিবার বেলা 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কে দূরপাল্লার যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর বেপরোয়া গতির একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে একই পরিবারের নারী শিশু সহ 6 জন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা 2টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা আসার পথে এ দুর্ঘটনা ঘটে। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি থেকে সরে আসবেন না স্বাস্থ্য সহকারীরা। 1 অক্টোবর থেকে তারা অনির্দিষ্টকালের জন্য সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে সারা দেশে প্রায় 1,20,000 অস্থায়ী টিকাদান কেন্দ্রে কাজ বন্ধ রয়েছে। যদিও ওই দিন থেকে গতকাল শনিবার পর্যন্ত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় কার্যক্রম এমনিতেই বন্ধ ছিল। গতকাল স্বাস্থ্য সহকারীদের জেলা কমিটির সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় কমিটি কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায়। চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা বিতর্কিত ছবি শেয়ার করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের পর অভিযুক্ত ইউনিয়ন জামায়াত আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সদস্যপদ 3 মাসের জন্য মুলতবি করা হয়। আন্তর্জাতিক খবর। ইসরায়েলি সেনাবাহিনী গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার হোয়াইট হাউস একটি মানচিত্র প্রকাশ করে। এতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য বিভিন্ন সীমারেখা চিহ্নিত করে দেওয়া হয়। সেসব সীমারেখা থেকেই ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
বিনোদনের খবরে দেখা যাচ্ছে মোশাররফ করিম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একটা সময় আমার নামের সঙ্গে করিম ছিল না, মোশাররফ হোসেন ছিল। আমার বাবার নাম আব্দুল করিম, উনি অভিনয় ভালোবাসতেন, নিজেও মঞ্চে কাজ করতেন। আমার মনে হলো বাবার নামটা আমার নামের সঙ্গে যুক্ত করে দেই, এই নামটা এখন সবাই জানে, তাতে আমি আনন্দিত। আমার নামের মধ্যে বাবার নামটাও বেঁচে আছে। এই ছিল আজকের প্রধান প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলটির সাথে আপনিও যুক্ত থাকতে পারেন।